আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী ইউনিয়নের সত্যনগর গ্রামের প্রধান প্রবেশ সড়কে। এই রাস্তাটির অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এটি একটি পাকা সড়ক। চারিদিকে শুধু গর্ত আর ধুলোবালির রাজত্ব। এই একটিমাত্র সড়ক দিয়ে প্রতিদিন সত্যনগর গ্রামের প্রায় ৪,০০০ মানুষ যাতায়াত করেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী জয়নগর ও দেবপুর গ্রামের আরও প্রায় ১,০০০ মানুষ এই পথটি ব্যবহার করতে বাধ্য হন। প্রতিদিন ৫,০০০ মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন গ্রামবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। পিচ ঢালাই উঠে গিয়ে রাস্তাটি এখন কাঁচামাটির সড়কে পরিণত হয়েছে। রিকশা, সিএনজি কিংবা ছোট কোনো যানবাহন নিয়ে চলাচল করা এখানে দুঃসাধ্য ব্যাপার। বিশেষ করে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নিতে গেলে এই সড়কে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। আসসালামু আলাইকুম। আমি যে রাস্তাটা নিয়ে কথাবার্তা বলতেছি, এই রাস্তাটা মূলত ৩ গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে। সত্যনগর, জয়নগর এবং পূর্বদপুরের কিছু অংশ। এটা খুব প্রাচীন একটা রাস্তা। এখানে এটা বিডিআর ক্যাম্প আছে। বিডিআর ক্যাম্পের গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করে। তাদের এখানে প্রায় চাঁদগাজী বাজারে সত্যনগর, জয়নগর এবং পূর্বদপুরের অনেক লোক দৈনন্দিন যাওয়া আসা করে। এখানে সিএনজি কমপক্ষে একদিনের মধ্যে কমপক্ষে ৫০ থেকে ৬০ বার সিএনজি আসা যাওয়া করে। এই রাস্তাটা মূলত অনেক দিন পূর্বে একবার সংস্কার করা হয়েছিল, কিন্তু এখন সংস্কারের অভাবে এই রাস্তাটা চলাফেরার অনেক অনুপযোগী হয়ে পড়িয়াছে। এখান দিয়ে এই রাস্তা দিয়ে মহিলারা যাওয়া আসা করে, স্কুলের ছেলেপেলেরা যাওয়া আসা করে, এবং যারা হাসপাতালে রুগী আছে, রুগী, বয়স্ক মহিলা এবং এই সন্তান সম্ভবা মহিলা, এরা হাসপাতালে যাওয়ার জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয়, কারণ এই রাস্তাটা চলাফেরার একেবারে অনুপযোগী হয়ে পড়িয়াছে। তাই আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ করিতেছি যে এই রাস্তাটা আসু সংস্কার করে এই ৩ গ্রামের জনসাধারণের যেন কষ্ট লাঘব করে দিতে পারে। সত্যনগর, জয়নগর ও দেবপুর এই ৩ গ্রামের মানুষের প্রাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। ৫,০০০ মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগ কি শেষ হবে? আমরা কি পাব একটি নিরাপদ চলাচলের রাস্তা? চাঁদগাজী ইউনিয়নের সত্যনগর গ্রাম থেকে আমি তরিকুল ইসলাম। ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণে আমাদের সহযোগিতা করুন।